গরমটা কিন্তু বড্ড বেশি পড়ে গিয়েছে। আর এই গরমের সিজনে কিন্তু ঠান্ডা তরকারি এবং ঝোল, কাঁচকলা, শিঙি মাছ, চারা পোনা মাছের তরকারি খেতে বলেন ডক্টররা কিংবা বাড়ির ফ্যামিলি মেম্বার। আর এই 3 দিন যাবত ঝোলের তরকারি, মাছের তরকারি খেয়ে খেয়ে তো একদম মুখটা একদম তিতো হয়ে গেছে। বাড়িতে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছি ঝোল কিংবা মাছের তরকারি আমি ধর্মঘট করেছি। এই সিজনে খুব একটা রিচ খাওয়াটা একদম ভালো নয়। অল্প উপকরণ সামান্য মশলা দিয়ে কিন্তু দুর্দান্ত পটল আলু বিফের তরকারি বানিয়েছিলাম, একদম কষা কষা। খেয়ে কিন্তু একদম তৃপ্তি হয়ে যাবে। কি বিশ্বাস না হলে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখেন, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো পটল আলু বিফের তরকারি। আরে আরে স্কিপ করছেন কেন? রেসিপিটা এখনো স্টার্ট করিনি, এটা জাস্ট এক ঝলক দিলাম। যদিও বা নতুন হয়ে থাকেন আমার পরিবারে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করবেন। তাহলে আজ বানিয়েছিলাম পটল আলু বিফের তরকারি। ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, 500 গ্রাম বিফকে ওয়াশ করে একটা প্রেশার কুকারের মধ্যে অ্যাড করতে হবে। বিফের সাইজটা একদম মিডিয়াম নিয়েছিলাম। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো রকম হাড্ডি ছিল না, আর ফ্যাটটাও একদম অল্প ছিল। যাই হোক, তারপরেই হচ্ছে এখানে 3টা মিডিয়াম সাইজ পেঁয়াজকে স্লাইসভাবে কেটে অ্যাড করে দিলাম ঝালের জন্য 3 থেকে 4টা আস্ত। আচ্ছা, তারপরে কিন্তু 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আর কালারের জন্য হলুদের গুঁড়া, সাথে অতি অবশ্যই কিন্তু ধনিয়ার পাউডার, আর স্বাদের জন্য সল্ট অ্যাড করে দিলাম, আর সাথে কিন্তু 3 টিস্পুনের কাছাকাছি সরিষার তেল। আচ্ছা, এখানে কিন্তু আমি, আপনারা অতি অবশ্যই লক্ষ্য রেখেছেন, আমি কিন্তু ঝালমরিচের গুঁড়া অ্যাড করছি না আর করবও না। আরে কে বলে যে ঝালমরিচের গুঁড়া ছাড়া তরকারি আনকমপ্লিট থাকে? আজ আমি বানিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা যাই হোক, একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মেখে নিলাম। তারপরেই হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো বলতে প্রেশারে কিন্তু প্রেশার দিতে হবে বিফটা যাতে সফট হয়ে যায়। এখানে আমি হাফ গ্লাসের একটু বেশি পানি লেগেছিলো। তারপরেই হচ্ছে প্রেশারের ঢাকাটা অফ করে 6 থেকে 7টা সিটি পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা, আমার প্রেশারের অনুযায়ী কিন্তু 7টা সিটি পারফেক্ট, মানে বিফটা সফট হয়। আচ্ছা, সিটিগুলো দেওয়ার পর প্রেসারটা একদম যখনই ঠান্ডা হয়ে যাবে, প্রেসারের ঢাকাটা ওপেন করে দেখলাম বেশ ঝোলটা আছে, মানে পানির কোয়ান্টিটিটা ঠিকঠাকই আছে। এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে যতক্ষণ না এই যে দেখতে পাচ্ছেন ঝোল ভাবটা আছে, ততক্ষণ আপনাদের একটু হাতার সাহায্যে চালিয়ে যেতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমই রাখবেন। আর যদিও বা বিপের সাথে টমেটোটা প্রেসারে দিয়েছিলাম না, সেক্ষেত্রে টমেটোটা একটা মিডিয়াম সাইজের কাটিং করে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এই যে হাই ফ্লেমে গ্যাসটা থাকবে, এতেই কিন্তু টমেটোটা অলমোস্ট কুক হয়ে যাবে। আর টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যায়। আচ্ছা, তারপরেই হচ্ছে দেখতেই পাচ্ছেন গ্রেভির ভাবটা একেবারে চলে এসেছে, মানে ঝোলের ভাবটা কিন্তু কমে এসেছে, ঠিক আছে। এই স্টেজে যেটা করতে হবে, আপনাদের জিরার পাউডার অ্যাড করতে হবে। আমি কিন্তু 1 চামচি ভর্তি করে জিরার পাউডার অ্যাড করলাম। সকলেই হয়তো নোটিস করেছেন আমি জিরার পাউডার কিন্তু বিফ যখনই ম্যারিনেশন করি কিংবা কষাই তখন কিন্তু ফার্স্ট দিই না, শেষের পথেই কিন্তু, মানে কষানোর শেষের পথে অ্যাড করি। তাতে কী হবে, ফ্লেভারটা বজায় থাকে। আচ্ছা, তারপরে দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটার কালারটা অথেন্টিক একটা পরিণত হয়েছে। আচ্ছা, আর ওপরে কিন্তু অয়েলটা ভেসে এসছে। এই স্টেজে অ্যাড করতে হবে কাটিং করে রাখা আলু। আমি কিন্তু ওই যেহেতু 500 গ্রাম মতো বিফ নিয়েছিলাম, আলুর কোয়ান্টিটিটা ওই 250 গ্রাম নিয়েছি। আলুর সাইজটা করেছিলাম বড় বড় সাইজগুলো 1/4 করেছিলাম, আর যেগুলো মিডিয়াম কিন্তু ছোটো সেগুলো 1/2, আর যেগুলো একদম স্মল সেগুলো কিন্তু আস্তে আস্তে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, যদি আপনাদের চন্দ্রমুখী আলু নেন আর কি, আলুর মানে কী নাম কীরকম কী যদি আইডিয়া থাকে সেক্ষেত্রে একটু জানা অতি অবশ্যই দরকার। চন্দ্রমুখী হলো খুব একটা কষানোর দরকার নাই, জাস্ট কোনো রকম ফ্রাই করতে হবে না, কাঁচা আলুই কিন্তু ওয়াশ করে কাটিং করে অ্যাড করে দেবেন। 5 থেকে 6 মিনিট মতো কষালেই হবে। যদিও বা অন্য ধরনের আলু হয়, মানে অন্য কোম্পানি, তাহলে কিন্তু একটু বেশি কষাতে হবে, কিংবা অনেকেই কী করে ভেজে নেয়। বাট পটল আলু বিফের তরকারিতে ভাজা আলুটা টেস্টটা যেন একটু ডিফারেন্ট লাগে, জানি না কেমন কী লাগে আমার। আচ্ছা, আলু দিয়ে কষাতে কষাতে নিচের গ্রেভির সাথে একটু ধরে ধরে আসছিলো, সেক্ষেত্রে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম। তারপরে আবারও ভালো করে মেশানোর পর 2-3 মিনিট আবারও কিন্তু কষিয়ে নেব। আচ্ছা, অলমোস্ট কিন্তু আমি পটলগুলো ফ্রাই করে রেখেছি। পটল ফ্রাই করতে টারমারিক পাউডার এবং সল্ট দিয়ে ফ্রাই করে রেখেছি। আর পটলের কাটিংটা একেবারে ঘরোয়া পদ্ধতিতেই কাটিং করে রেখেছিলাম। পটলগুলো যেগুলো একদম বড় বড় মোটা মোটা দানা ছিল সেগুলো কিন্তু 1/4 করেছিলাম, আর যেগুলো কিন্তু একদম কচি কচি সেগুলো কিন্তু 1/2 করেছিলাম। তারপরে হচ্ছে খুব ভালোভাবে একটু ফ্রাই করলে বেস্ট হয়। অ্যাকচুয়ালি কী বলেন তো,
পটল কিন্তু অনেকটা পানি অ্যাবসর্ব করে, সেক্ষেত্রে একটু বেশি ফ্রাই করে নিলে কী হয়, সেক্ষেত্রে পানিটা অ্যাবসর্ব করলেও টেস্টটা কিন্তু বজায়ই থাকে। তারপরে এখানে ফ্রাই করে রাখা পটলগুলোও অ্যাড করে দেবো। আচ্ছা, আলু যেমন অল্প সময়ের মধ্যেই কষিয়ে নিলাম, সফট ভাব চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু পটলটাও কিন্তু ফ্রাই করে রাখা, সেক্ষেত্রে খুব একটা সময় ধরে কিন্তু কষাতে হবে না। পটলটা কিন্তু ফ্রাই করা ছিল, আলুটা কিন্তু কাঁচাই ছিল। আলুটা যদিও বা চন্দ্রমুখী ছিল, সেক্ষেত্রে কষানোর মিনিটটা কিন্তু কম ছিল, সময়টা একদম অল্প সময়ের মধ্যেই কষিয়ে নিয়েছিলাম। আর পটলটা যেহেতু ফ্রাই করা, সেক্ষেত্রে দুইটা সবজিই কিন্তু একদম ইকুয়ালি কিন্তু কষানোর টাইমটা একদম ফিক্স ছিল। আচ্ছা, তারপরেই দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে। পটল আলু বিপের তরকারি একদম মাখা মাখা, একদম গ্রেভি ভাব হবে। ঝোল হলে কিন্তু পটল আলুর তরকারি একেবারেও মোটেও মুখে ধরবে না। আচ্ছা, এই স্টেজেও কিন্তু একটু মশলাগুলো ঠিকঠাক আছে কি টেস্ট করে নিলাম, সেক্ষেত্রে আমার একদম পারফেক্ট ছিল। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গ্রেভি, আর এখনই তো দেখে মুখে জল এসে যাচ্ছে, তাই না? আচ্ছা, বিপ, আলু এবং পটলটা কষানোর শেষের পথ। এরপর হচ্ছে 1 গ্লাসের একটু কম পানি অ্যাড করতে হবে। তারপর ভালো করে একটা হাতার সাহায্যে মেশানোর পর ঢাকাটা অফ করে 2টা সিটি দিলেই কিন্তু ফাইনালি আমাদের পটল আলু বিপের তরকারি রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য ধনেপাতা কুচানো অ্যাড করতে পারেন। আমি কিন্তু ধনেপাতাটা স্কিপ করলাম, যে যার পছন্দ অনুযায়ী আপনারা ধনেপাতাটাও অ্যাড করতে পারেন। আচ্ছা, মাশাআল্লাহ, বাষ্প কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর হচ্ছে ওপেন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম মাখো মাখো। এরপর হচ্ছে সার্ভিং বাউলেও কিন্তু পরিবেশন করব। আশা করছি সিম্পল কুইকলি অল্প উপকরণ দিয়ে একদম টেস্টি পটল আলু বিপের তরকারি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অতি অবশ্যই পাশে থাকবেন, আর যারা অলমোস্ট আছেন কিন্তু সাপোর্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।